সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করতেছো, বাড়িতে সবাই নিরাপদে আছো। পবিত্র রমজান মাস, সবাই রমজানের যারা মুসলমান রোজা পালন করবে, পাশাপাশি পড়াশোনা করবে। আমরা প্রথম বর্ষ সম্মান শ্রেণীর মৌলিক পরিসংখ্যান বিস্তার পরিমাপ বা মেজার অফ ডিসপারশন আজকে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের অনেক ক্লাস করেছি আগে। আমরা সেখানে বিস্তার পরিমাপ কাকে বলে আলোচনা করেছি, বিস্তার কত প্রকার এগুলো আমরা আলোচনা করেছি। আমরা চতুর্থক ব্যবধান, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিস্তার পরিমাপের অনুক্ত বা অব্যক্ত সংখ্যা বা তথ্য কিভাবে নির্ণয় করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি তথ্য নিই। এই তথ্যের ভিত্তিতে আমরা অনুক্ত বা অব্যক্ত তথ্যগুলো নির্ণয় করব। আমাদের এখানে দেওয়া আছে নাম্বারস গ্রুপ 1, গ্রুপ 1, 2, 3 combined এটি আমাদের তথ্য। এখানে আমাদের দেওয়া আছে গ্রুপ 1 এর নাম্বার দেওয়া আছে 50, গ্রুপ 2 তে দেওয়া নেই, গ্রুপ 3 তে দেওয়া আছে 90। টোটাল সংখ্যা হলো আমাদের 200 বা 200। আমাদের এসডি বা পরিমিত ব্যবধান দেওয়া আছে গ্রুপ 1 এর 6, গ্রুপ 2 এর 7, গ্রুপ 3 এর কোনো তথ্য দেওয়া নেই। আর টোটাল আমাদের 7.746 এবং আমাদের এখানে মিন বা গড় দেওয়া আছে গ্রুপ 1 এর 113, গ্রুপ 2 দেওয়া নেই, গ্রুপ 3 এর 115 এবং কম্বাইন্ড বা সম্মিলিত 116। আমাদের এই নির্ণয় করতে হবে যে অনুক্ত বা অব্যক্ত সংখ্যাসমূহ। অর্থাৎ আমরা এখানে বলেছি যে টোটাল নাম্বার আছে আমাদের 200, তার মধ্যে গ্রুপ 1 এর দেওয়া আছে 50, গ্রুপ 3 এর 90, গ্রুপ 3 2 এর নেই। আবার একই রকম পরিমিত ব্যবধান আমাদের সম্মিলিত দেওয়া আছে 7.746, গ্রুপ 1 এর 6, গ্রুপ 2 এর 7, গ্রুপ 3 এর নেই। গড় ব্যবধান আমাদের দেওয়া আছে গ্রুপ 1 এর 113, গ্রুপ 2 এর নেই, গ্রুপ 3 এর 115, কম্বাইন্ড বা আমাদের সম্মিলিত দেওয়া আছে 116। আমাদের এগুলো যে অনুক্ত সংখ্যাগুলো আছে, অনুক্ত সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে জানি যে আমাদের মোট সংখ্যা কম্বাইন্ড যে n, এই n সমান সমান এখানে গ্রুপ 1 এর যে সংখ্যা এটাকে যদি আমরা 1 বলি তাহলে n1 প্লাস n2 প্লাস n3। তাহলে আমাদের এখানে n হলো 200, টোটাল হলো 200।
তার মধ্যে গ্রুপ 1 এর দেওয়া আছে 15, গ্রুপ 2 দেওয়া নেই, আর গ্রুপ এটা আমরা যদি N2 ধরি, N2 প্লাস 3 দেওয়া আছে আমাদের 90। তাহলে আমাদের N2 সমান কত হবে? N2 সমান 200 মাইনাস 140 সমান সমান 60। তাহলে একটি তথ্য আমরা পাইলাম, সেটা হলো N2 আমাদের 60। এবার আমরা যদি প্রথমে মিন বের করি, মিন অর্থাৎ গ্রুপ 2 এর মিন, তো আমরা জানি যে কম্বাইন্ড গড় বা সম্মিলিত গড় x বার c সমান সমান আমাদের কিভাবে বের করতে হয়? x বার 1 ইন্টু n1 প্লাস x বার 2 ইন্টু n2 প্লাস x bar 3 into n3 divided by n1 plus n2 plus n3। তাহলে আমাদের কম্বাইন্ড দেওয়া আছে 116। তাহলে 116 সমান সমান, তাহলে x বার 1 কত? x বার 1 দেওয়া আছে আমাদের 113 ইন্টু n1 হলো আমাদের 50 প্লাস x বার 2 আমাদের দেওয়া নেই, তাহলে x বার 2 কিন্তু n2 আমরা পেয়েছি, n2 হলো আমাদের 60, এটা হলো 60 প্লাস x বার 3 আমরা জানি যে x বার 3 আমাদের 115 ইন্টু n3 আমাদের 90 ডিভাইড বাই এখানে n1 n2 n3 এর সমষ্টি আমরা জানি 200। তাহলে আমরা এটা যদি এটা বজ্র গুণ করি তাহলে কত হয়? 116 into 200 equal to 23,200। এটা সমান সমান তাহলে 113 into 50 সমান সমান 5650 প্লাস 60 x bar 2 প্লাস 115 into 115 into 90 সমান হলো 10,350। আমরা একটু জায়গা কম করে নিই। তাহলে আমাদের 60 x bar 2 equal to 23,200 বিয়োগ 16,000 বা 60 x bar 2 equal to 7200 বা x bar 2 সমান সমান 120, অর্থাৎ 7,200 ভাগ 60 equal to 120। তাহলে আমরা আমাদের তিনটি অনুক্ত শব্দ ছিল,
এই তিনটির মধ্যে প্রথমত আমরা n2 বের করলাম, n2 পেয়েছি আমরা 60। এরপরে আমাদের গড়ের দ্বিতীয় গ্রুপের গড় ছিল না, যেটাকে বলছি আমরা x/2, সেই x/2 আমরা বের করলাম এবার 120। আমাদের এখন বের করতে হবে কম্বাইন্ড তৃতীয় গ্রুপের পরিমিত ব্যবধান বা সিগমা 3, এটা আমরা বের করব। আমরা কম্বাইন্ড এক্স বারের সূত্র জানি। কম্বাইন্ড এক্স বার সি, সিগমা সি এটা সমান সমান রুট সিগমা 1 স্কয়ার ইন্টু n1 প্লাস সিগমা 2 স্কয়ার ইন্টু n2 প্লাস সিগমা 3 স্কয়ার ইন্টু n3 প্লাস d1 স্কয়ার ইন্টু n1 প্লাস d2 স্কয়ার ইন্টু n2 প্লাস d3 স্কয়ার into n3 divided by n1 plus n2 plus n3। আমরা জানি যে d1 সমান কি? d1 সমান combined x bar minus x bar 1, d2 combined x bar minus x bar 2, d3 x bar combined x bar minus x bar 3। তাহলে এবার যদি আমরা d1 d2 এই মানগুলো বের করে নেই, তাহলে d1 সমান সমান বের হবে আমাদের সম্মিলিত গড় দেওয়া আছে, গাণিতিক গড় 116 minus x bar 113 equal to 3, d2 116 minus আমরা পেয়েছি 120 120 equal to minus 4, d3 116 minus 115 equal 1। অতএব d1 স্কয়ার হবে আমাদের 9, d2 স্কয়ার 16, d3 স্কয়ার 1। এবারে আমরা মানগুলো বসাই দিই। আমরা জানি যে আমাদের কম্বাইন্ড যে পরিমিত ব্যবধান এটা মান দেওয়া আছে, এর মান হলো আমাদের 7.746। তাহলে এটা সমান সমান আমরা যদি এখানে মানগুলো বসাই, তাহলে সিগমা 1 স্কয়ার, তাহলে সিগমা 1 স্কয়ার তাহলে 6 স্কয়ার অর্থাৎ 36 ইন্টু n1 হলো আমাদের 50 প্লাস সিগমা 2 স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার 9 49 7 স্কয়ার ইন্টু n2 আমাদের 1
60 প্লাস সিগমা 3 স্কয়ার, এটা আমরা জানি না, তাহলে সিগমা 3 স্কয়ার জানি না, এটা আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু আমরা n3 জানি, তাহলে n3 আমাদের 90 ইন্টু 90 প্লাস d1 স্কয়ার আমাদের 9 ইন্টু 50 প্লাস d2 স্কয়ার 16 ইন্টু 60 প্লাস 1 ইন্টু 90, আর n1 ইন্টু n3 এর সমষ্টি হলো আমাদের 200। তাহলে 7.746 equal to 36 into 50 plus 49 into 60 plus 9 into 50 plus 16 into 60 plus 1 into 90 equal 6 2 4 0 plus 93 square divided by 200 root। এবারে যদি আমরা উভয় পক্ষের বর্গ করি, অর্থাৎ 7.746 এটাকে যদি বর্গ করি তাহলে হবে 60, এটা 60 equal 6240 plus 90 sigma 3 square 200। বা 60 into 200 12,000 equal 6240 plus 90 sigma 3 square, অর্থাৎ আমরা এখানে বজ্রগুণ করেছি, বা 90 sigma 3 square equal to 12,000 minus 6240, বা 90 sigma 3 square equal to minus 6240 5760, sigma 3 square equal to 5760 divided by 90 equal 64, বা sigma 3 equal, এটা আমাদের বর্গমূল করলে হবে 64 equal to 8। অর্থাৎ আমাদের এখানে যে তিনটি অনুক্ত শব্দ ছিল
আমরা প্রথমে বের করেছিলাম n2 n2 পেয়েছি আমরা 60 আমরা দ্বিতীয় গ্রুপের x বার বা মিন বের করেছি 120 এখন আমাদের নির্ণয় হলো সিগমা 3 বা SD3 তৃতীয় গ্রুপের পরিমিত ব্যবধান 8। এইভাবে আমরা আমাদের যে অনুক্ত শব্দগুলো আছে বা সংখ্যাগুলো আছে এগুলো নির্ণয় করতে পারি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মোবাইল করতে পারো। আমার মোবাইল নাম্বার 01716228935। তোমরা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেল থেকে এই লেকচারটি ডাউনলোড করে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমরা ইউটিউব চ্যানেলে এমডি শামীম হোসেন এই নাম লিখে সার্চ দিলে ইউটিউবে এই লেকচারটি পাবে। এখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে ক্লাসটি বুঝে নিতে পারো। সমস্যা থাকলে আমার সঙ্গে পরে যোগাযোগ করবে। এই পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।